জমিটা যদি নিজের হইলে নি তাহলে যে আরো কত সুন্দর ভালো লাগলে নি, কিন্তু নিজের জমি নেই এইবার মনে হয় টাকা ঘুরে দিব। এই যে দেখেন কি সুন্দর বটবড়ি। আজকে আমিও চলে আসলাম এই যে মার সাথে একটু কাজ করার জন্য, কারণ এতদিন আসতে পারি নাই, মনে তো ঘুমায় না। আজকে একটু ঘুমাইছে দুপুরবেলা, দুপুর হয় নাই এখনো 10টা বাজে মনে হয়। কি সুন্দর আম ধরছে, একেবারে দলা দলা আম। এবার আম ধরছে ভালোই। প্রথমে দেখা গেল আম ধরবে না, কিন্তু এবার তো আম ভালোই দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর খেতে আসলাম, প্রায় 1-1.5 মাস পর মনে হয় আসলাম আমি খেতে। খেতে আসাই হয় না। এই যে পাটের শাক, আমার ক্ষেতের শাক সবজি ভরে গেছে। মা উঠে নিয়ে যায়, খালারা উঠে নিয়ে গেছে, কিন্তু আমি আর আসতে পারিনি, সময় পাইনি। আজকে অনেকদিন পর আসলাম, আপনাদের সাথে একটু শেয়ারও করি। এই যে কলমি শাক, আমার অনেক শাক বিক্রি করছি, অনেক শাক বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই যে তো ভাবলাম যে আজকে কিছু শাক উঠে নিয়ে যাই। মাকে বললাম, মা ওরে আল্লাহ, আমি তো খেতে আসিও না, পুঁই শাকগুলো আর হলোই না। ওই যে নিড়ানি দিয়ে সার দেওয়া লাগতো, দিলে সুন্দর হইতো না। নিড়ানি দেওয়া হয় নাই, সারও দেওয়া হয় নাই, খালি কলমি শাকগুলোই ভালো হইলো। মেলা কলমি শাক হয়েছে আবার, হোক বড় বড় হোক না, বড় বড় হলে তুলে খাওয়া যাবে। যে কতই খায়, কতই খাই আর শাক না, 2-4 আটি বিক্রি করে পাও না। আমি সময় পাই, আমি বাদ থেকে নড়বার পেনে কিরুফের বিক্রি করে। কি সুন্দর নকনকা শাক। ঘুরে এসে যে কাহক তুলে দিম তাও তো আমি সময় পাই না। মা বরবটি ধরে নাই? ও ধরছে তো, মা ধরছে। ওই যে ওই যে লম্বা লম্বা হয়েছে, এই যে অনেকগুলো ধরছে, কত সুন্দর। এই যে সেই সুন্দর ধরছে বরবটি। এ মা, দেহ মোরে খালি ঝুলতে আছে কেমনে, তুমি এগুলো দেখো নাই? হ্যাঁ, স্প্রে হলি না আরো সুন্দর হইলে নি গো। দেখো কত বড় বড় এলে তুলে নাও। এই দেবে দেশো। হ্যাঁ, কি কমলা? এই যে নড়তে দেখো লম্বা লম্বা হয়েছে। এই যে কি অবস্থা, আমি বাড়ির মানুষ না থাকলে যা অবস্থা। ক্ষেত খাম, হ্যাঁ কত সুন্দর হয়েছে ক্ষেত খামার। আল্লাহ, আমি আসিও না আর এলে যত্ন নেওয়া হয় না। সুন্দর হয়েছে না? এই যে উনি তোমার হাতের ডাইনে আরো আছে, সামনে যাও দেখো, ওগুলো সবুজ তো টের পাওয়া যায় না। না, আরো সামনে আছে, ওই যে সামনে দেখো। আহারে আমার লাল শাক, লাল শাক এখন গরুও খায় না। না, লাল শাকে ফুল ধরে গেছে। দেখ ফুল ধরুক, বিচিগুলো থাকলে তো কাজে লাগবে না ভবিষ্যতে। লাল শাকে দেখেন গরুর ঘাস কেটে নিয়ে গেছে মানুষে, ক্ষেতের কোনো অস্তিত্ব নেই। ক্ষেত খামার পরিচর্যা না করলে হয়, টাকার জন্যে নিড়ানিও দিতে পারলাম না,
আমি ভাবছিলাম বরবটি হবো না, হ্যাঁ, কিন্তু হেললেই না ভালো হইলো না, সুন্দর হয়েছে। কলমি শাকও হয়েছে ভালো, পুঁই শাকটা মার খাইলাম। যত্ন নিতে না পারলে যা হয় আর কি। জমিটা যদি নিজের হইলে নি তাহলে যে আরো কত সুন্দর ভালো লাগলে নি, কিন্তু নিজের জমিনে এইবার মনে হয় টাকা ঘুরে দিব। এই যে দেখেন কি সুন্দর বটবড়ি, আরো তুলি। এবার মেয়াদ শেষ, টাকা ফেরত দিয়ে দিব। তো এই দিন যত্ন নিতেছি না আর, নাকি কও? হ্যাঁ, এই 15 দিনের মধ্যেই, 1 মাসের মধ্যেই টাকা ফেরত দিব। এই যে একটা বরবটি, এই যে। এটা কমলা। না, কমলাই তো পুরো বেশি মজা লাগবে না হলে। কি খাও তুমি? শশা কই পেলে? ওই জায়গা গাছের হাতে ঝুলতেছে। যাক, এখন যদি আলাদা বাচ্চা রাখে বাড়ি ভিটে জমি নিয়ে, হ্যাঁ, ওখানেই করা দেবো না হ্যাঁ, টুকিটাকি। আবার যদি আল্লাহ তৌফিক মিলে বাড়ি করার জমি কেনা লাগবে, কি সঞ্চয় করে করে। গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে ভুট্টাও মাংস পেকে গেছে, ভুট্টা উঠে যাবে। এই যে এখন ভুট্টা উঠাবে মানুষ। ভুট্টা তোলা শেষ হলে জমির টাকা ফেরত দিবে। কৃষি আবাদে লাভ আছে, নিজে খাটতে হবে এবং বাড়ির সাথে জমি থাকলে তাহলে ভালো হয়। আদারওয়াইজ ওই যে লোক নিয়ে কাজ করলে হইতে চায় না, নিজে কাজ করলে একটু লাভ আছে। তুলছে আলাদা। এই বেগুন গাছগুলো শীতকালে লাগানো হয়েছিল, এখনো আছে। বেগুন খাইতেইছি, চলছে খাওয়া। মরিচ খাইলাম, বেগুন খাইলাম, আলু তুললাম, মিষ্টি কুমড়া, লাউ শাক, তারপরে মূলা শাক, সরিষা শাক। একটা ক্ষেতের মধ্যে কত কি করা যায়। ও ধুনিয়া, নাফা শাক, হ্যাঁ, কত সুন্দর। মানুষ কয় যে আসলে বেশি লাগে না, 8-10 শতক যদি খালি চাষবাস করে খাওয়া যায় না মা, তাই আর তরকারির কোনো অভাব হয় না। ও শশা, কত কি লাগাইছিলাম এইটুকের মধ্যে। টমেটো, দেখো কত কি দেওয়া যায়। ওই পাশে ঢেঁড়স, না, লাল শাক, কত কি সম্ভব আসলে। আপনারা সবাই দোয়া করবেন। একটু চেষ্টা করতেছি, একটু জায়গা জমি যদি নিতে পারতাম, একটু জায়গা জমি নিয়ে অর্ধেকটাতে মনে করেন বাড়ি করলাম, অর্ধেকটাতে তরি তরকারি লাগাইলাম, তাই তো আর অভাব থাকবে না। একটু ছোট্ট করে পুকুর করলে মাছ খাওয়ার জন্যে, এই তো আদর্শ বাড়ি। ক্ষেত থেকে বাড়ির যাবেরই মনে না, কিন্তু আমরা হরের পাইতেছি না, নিজের জায়গা জমি নেই। দেখেন না কত সুন্দর লাগে, ভালো লাগে, কি সুন্দর লাগে। একটা বাইগন তুলছি, এই যে এলে 2-1 ধরে। ওই যে নিচে আর একটা বেগুন আছে মা, ওই যে আর একটা, হ্যাঁ, ওই যে নিচে আর একটা বেগুন নিয়ে নাও, একবারে নিচে, সবার নিচে। চলো, নিজেও খাওয়া যায়, আত্মীয় স্বজনকে দেওয়া যায় না, হ্যাঁ, কত মানুষ যে খাইতেছে না। সেগুলো ভাগছে তুলনা খেয়ে। এই যে এরা খাইতে পায়, এখন ক্ষেত কত পরিষ্কার না।
কত সুন্দর, কি সুন্দর পরিষ্কার ঝকঝকা। লোক থাকলে একটা বাড়ির যদি একটা আলাদা লোক থাকতো তাই কিন্তু ভালো হইতো। কি সুন্দর পরিষ্কার ঝকঝকা। এই তো আস্তে আস্তে মাঠঘাট ফাঁকা হয়ে যাইতেছে, ভুট্টা কাটা শুরু হয়ে গেছে। আজকে শরীরে ব্যথা পেয়েছে, আটকারি পেতেছি না, খুব আস্তে আস্তে আটতেছি, কোমরের ব্যথা বেশি হয়ে গেছে। শাকগুলো ভালো হয়ে পাইছে নাকি? শাকগুলো নকনকা আছে না, অনেক সুন্দর কসকসা। আজকে আমিও চলে আসলাম এই যে মার সাথে একটু কাজ করার জন্য, কারণ এতদিন আসতে পারি নাই, মনে তো ঘুমায় না। আজকে একটু ঘুমাইছে দুপুরবেলা, দুপুর হয় নাই এখনো 10টা বাজে মনে হয়, এই সময় ঘুমাই গেল। তো ভাবলাম যে মার খুব কষ্ট হয়, যার সাথে একটু পয়সা দিলে তাও আগাইবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ময়না একটু খালি বসা শিখলেই কিন্তু, হ্যাঁ ময়না বসা দেবো। ময়না একেবারে আলিয়া দিলে একেবারে খিচুড়ি বেড়ে। আচ্ছা আর একটা কথা, আমরা ময়না কই কে, হ্যাঁ নাম তো রাইয়ান, রাইয়ান কইলি তো না। ওই এখন ময়না কয় নাম ধরে ডাকলে তো আর শুনবো না, ময়না করলে তো হাসবো, শুয়ে করবো, এই জন্য আর কি ময়না না। ডাকা। ময়না ডাক মানে আদর আদর। আদর আহ, নাম ধরে যখন ডাকে তখন বড় হইলে তখন না ওই শোনে, এখনই শোনে, রাইয়ান শোনা করলে কান পাইতে শোনে। তো ঘুমাইলেও হ্যাঁ রাইয়ানক নিয়ে, রাইয়ান আসলে আরো মজা হবে বেশি এখন না, ও তো তোমার কাম আগে দিব। দুষ্টেমি করবো, ভালো লাগবে। শাক বেছে দিব, ডিম ভাজবো, তরকারি আম দিব, তরকারি কুটে দিব। তোমার খাইয়া দিব, তোমার না দেরি হয়। হ্যাঁ এটি গাছ খেতে হ্যাঁ ঝুলে ঝুলে আছে, মা কয় কি, মা দেখেনি। কি সুন্দর হয়েছে। এটা আলু দেওয়া খেতে নাকি? হ্যাঁ আজকে এগুলো ভাজি করো আর ডাল রান্ধো।
অত ভাল লাগে না। পান্তা ভাত আছে। পান্তা ভাত খাম। এই কলমি শাক ভাজি করো, বরবটি ভাজি করো, হ্যাঁ, আর ডাল রান্না করো, বুঝছো মা? আজকে নিরামিষ, একদম নিরামিষ। ও এখন আমার রান্নাঘরটা ভালো দেখা যায় না, সব গোছায় রাখছি উপরে। ওই ইয়াটা দাও, ওটা দাও। এটি বাইসা নেই এখন। ছোট আলু দিয়ে ভাজি করবে না? হ্যাঁ, এটা নিতে নিতে দাও। এটি ভাজি যে স্বাদ না গে আবার, তা তো আবার নিজের তা। এটা সার মুক্ত, এবার সার দিয়ে নিত, এবার তো সার নাই। স্প্রে মুক্ত, কীটনাশক মুক্ত, এগুলো ফ্রেশ করলে এলেই খাওয়া লাগবে। হ্যাঁ, সব কোনো স্প্রে করি নাই, কোনো কীটনাশক দেয়নি, কোনো কিছু দেয়নি, তারপর অনেক সুন্দর হয়েছে না? কি সুন্দর দেখতেছে, মাশাআল্লাহ। এর এত সুন্দর হয়েছে। জালটা যারা দিতে কষ্ট। তেল দিয়ে দেই, হাঁসের কান্ডা হতেও এখানে। রসুন দিয়ে দিলাম। আগে শাকটা বাইরে নিই। শাকগুলো দিয়ে দিই, এখানে বেশি এটা কমে দিই। শাক হয়ে গেছে, আমার ছেলে কয় শাক হয়ে গেছে দলা দলা। শাক তো কমলা বেশি, সার দেওয়া নেই। যেটা সারের শাক, যেটা শাক পুড়ে আর ওটা টট্টরায়া থাকে, একদম ঝরঝরা চুলের মতন। এই শাকটা জ্বালা বেশি, কমলা শাক না, এই জন্য দলা দলা হয়েছে। দিয়ে দিই, বটবটি বাজি বটবটি বানছে সালা, তুমি ভাজি করো। পেঁয়াজ দিয়ে দিই। কাঁচামরিচ, নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি সুন্দর আম ধরছে।
একেবারে দলা দলা আম। এবার আম ধরছে ভালোই। প্রথমে দেখা গেল আম ধরবে না, কিন্তু এবার তো আম ভালোই দেখা যাইতেছে। এই যে মাথার উপরে অনেক আম, এই যে কি সুন্দর। জাল ধীরে ধীরে দেওয়া লাগবে। ভাজি হয়ে গেছে। ডালে রান্না করবো তো পানি দিয়ে কিসের ডাল রান্না করবা? মুগ কালার ডাল মুগ কলাই কম হয়ে আনবি নে, রান্ধো, ডাল রাঁধলে খাওয়াই যায়। গরমের দিন ফের বেশি করে। বেশি ডাল তুমি ডাল ভর্তার মতো করো, একদম পাতলা করো। দেশি মুরগির ডিম দিয়া মুগ কালার ডাল। আজকে মাছ মাংস নাই, আজকে নিরামিষ স্বাদু আছি আজকে। আজকে সবজিগুলো কিন্তু ভালো আছে, আবার হ্যাঁ, মাছ ভালো লাগে না তো। পানি বলে ফুটে গেছে, ফেলাই দিয়ে দিই। নুন দিয়ে দিই। ডালের মধ্যে নুন বেশি না। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ। ডাল তেলানি দিই।
পাতা দিলাম, পেঁয়াজ রসুন, ডালে রান্না শেষ করলাম। আজকে এই পর্যন্ত শেষ, দুপুরের রান্নাটা শেষ। গরম ধরে গেছে। ডাল মজা লাগবে কিন্তু। আজকে খাবো পান্তা ভাত, পানি ভাত। গরম পড়ে গেছে। বৈশাখ মাসের পহেলা বৈশাখে আমরা পান্তা কিন্তু খাইতে পারি নাই, কারণ আমাদের তখন ব্যস্ততা দিন গেছে। আমার ছেলে রাইয়ান হয়ে গেছিল চৈত্র মাসের 25 তারিখের ওই দিক, যার ফলে ব্যস্ত ছিলাম, পান্তা খাইতে পারি নাই। এবার আজকে বৈশাখ মাসের প্রায় শেষের দিকে বসে পান্তা খাই। বিসমিল্লাহ। এটা আলাদা শান্তি, বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত।
টেস্টটা সেই। আর এটা হলো বরবটি ভাজি। দুটোই অনেক সুন্দর হয়েছে, কিন্তু ডালটা এখন খাবো না। কেন? পান্তা ভাতের সাথে ডাল যায় না, ডাল খাইলেও রাতে খেতে হবে। এটা কি লাগাও? আদা। আদা? আদা লাগালে হবো তো। দেও লাগে, আল্লাহ ভরসা। ওটা কেটে দাও, গাছটা কেটে দাও। আদা লাগালে লেবু গাছে ফুল আসে নাই? পড়ে গেছে। আগামীতে আশা করা যায় ধরবো না। দেখো কাতল দিয়েছি, ওপরে ঘুরে আসলে তো হইলেন। খালারা যা লাগে তাই সুন্দর হয়। কি সুন্দর হয়েছে কুমড়া গাছগুলো। লাউ লাগায় তাও সুন্দর হয়, কুমড়া লাগাইছে তাও সুন্দর হয়েছে। আবার এগুলো টিনের ঘরের উপরে দিলে টিন নষ্ট হয়ে যায়। এই হলো অবস্থা। গ্রাম অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর, কিন্তু গ্রামের সমস্যা একটাই, ওই যে স্কুল কলেজ নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, মানুষের সচেতনতামূলক না কোনো নাই, কোনো মিল কলকারখানা নাই। হ্যাঁ, এই কারণে গ্রামের মানুষ অজ্ঞ এই জায়গাগুলোর থেকে। হ্যাঁ, গ্রামে তাছাড়া সব দিকে ভালো, এই যে চলাফেরা, খাওয়া দাওয়া। গ্রামে এখন মনে বলবেন যে নিজে ভালো জগৎ ভালো। হ্যাঁ, এটা ঠিকই বলছেন, নিজে ভালো জগৎ ভালো, কিন্তু বাড়ির মধ্যে মনে করেন 5 জন মানুষ থাকবো আমরা, 5 জনের মধ্যে তো 5 জনই ভালো হবে না, একজন তো খারাপ হবেই, দুষ্ট হবেই। ওর জন্যই কিন্তু বাকিগুলোও সমস্যা, বাকিগুলোও কিন্তু ঝামেলার মধ্যে জড়িয়ে যায়। আর এই জন্য গ্রাম সমস্যা। আর শহরে দেখবেন একটা রুম নিয়ে থাকলেন, আপনার রুমে আপনি থাকতেছেন ঝামেলা মুক্ত। তারপর চেষ্টা করতেছি, দেখি গ্রামে একটু জায়গা জমি কিনে যদি বাড়ি করতে পারতাম ভালো হইতো। আছে কিছু টাকা আছে, আরও টাকার দরকার, টাকা না হলে তো হয় না। দেখি কপালে থাকলে হবে, না থাকলে নাই, আর কি করার। যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছি, তারপরও বেঁচে তো আছি। এই যে কি অবস্থা মুরগির, হ্যাঁ, মানে খাওয়া আর ডিম দেওয়া, খাওয়া ডিম দেওয়া এখন কামই এটে না। আর এই যে সব ধুলে শরীরে। আরে মুরগিগুলো দুষ্ট হয়ে গেছে, দুইটা না। এই যে বাড়িটা যেমন এইখানে আছে, এই বাড়ির সাথে এই যে ফাঁকা জায়গা আছে, এখানে এই যে পাটের শাক লাগাইছে কত সুন্দর। এইখানে সবজি করা যায়, এরা ভুল করছে, সব পুরাটাই পাটের শাক দিছে। এইটুক জায়গাতে অনেক সবজি দিত, অল্প অল্প করে উঠে উঠে খাওয়া যেত। এটা মানে যার জায়গা আছে তার বুদ্ধি নেই, যার বুদ্ধি আছে তার জায়গা নেই, এই হলো অবস্থা। এই যে কত সুন্দর, এখানে 4, 5, 6 প্রকারের সবজি করা যেত। তারপরে এই যে জায়গা পড়ে আছে, কত জায়গা পড়ে আছে, এগুলো জায়গাতে করা যায়। এই যে হ্যাঁ, এনার জায়গা আছে, বুদ্ধি কম। আর আমার জায়গা নাই, একটু বুদ্ধি খাটাইতে চাই, তা হয় না। কপাল, সবই ভাগ্য। এই কলাটা কিনে নিতে হবে, দেখি দামাদামি করবো, দেখি কয় টাকা চাই। কত সুন্দর হয়েছে।
অনেক সুন্দর কলা। দেখতে দেখতে আরেকটা দিন গত হয়ে গেল। দিন আসে দিন যায়, কিন্তু আমাদের অর্জন কি কি থাকে? কিছুই থাকে না। এই হলো অবস্থা। মানুষ, মানবতা, মানসিক শক্তি আর সুস্থ শরীর, সুস্থ মন মানসিকতা তৈরিতে আমাদের আরও উৎসাহ হতে হবে এবং আরও ভালো উদ্যোগ নিতে হবে। তো সেই প্রত্যাশায় আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।